আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রমজানের আগে প্রস্তুত নিতে বললেন, আর আল্লাহ তাআলা নিজেই রমজানের প্রস্তুতি নিয়েছেন। ইযা ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী বলছেন, যখন রমজান মাস হয়, যখন আসমানটাকে ইযা ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে বন্ধুরে, তখন আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, কারণ যাতে আমার বান্দা অন্যায় কাজ যেন না করে, খারাপ কাজ যেন না করে। এই জন্য খারাপ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। আল্লাহ এত আইটেম কেন? আল্লাহ বলছেন এই মাসটা এত গুরুত্বপূর্ণ, এই মাসে কোরআনটা নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের একটা আপনার কিনা রাত আছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই কদরের একটা রাত আছে, যেই কদর রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে ইবাদত উত্তম। হাজার মাস যত আপনি ইবাদত করবেন, তার একটা দিন করে আপনি ওই নেকিটা অর্জন করতে পারবেন। তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ যদি এত আইটেম করেন, আল্লাহ যদি এত সাজিয়ে রাখেন, তাহলে আমরা তার বান্দা হয়ে আমাদের সাজানো দরকার আছে না নাই? সাজাতে হবে। খুবই গভীর তথ্য কথা বলবো। আর আমার বক্তব্যতে সবাই থাকে না, আমার গবেষণা বলছি। কারা থাকে? দুই ধরন। এক যে ইউটিউব পাগলা, গজল শুনতে অভ্যস্ত, ও মাল বসবে যে গাজাল শুনতে পাবো। আর একটা বসে যে যারা প্রকৃত দিন শিখবে তারা বসে। আর আরেকটা লোক 83 মার্কা রোলের যার নাম্বার, সে শুনে একটু উঠে পালিয়ে যায়। তা আমি ওই জন্য বক্তব্যে বলে দিই যে 83 মার্কা নাম্বারের লোক আছো, আগার দিকে বসবা না, পেছনে বসবা, আসবা বুঝবা, কুদবা নাববা, তোমার ব্যাপার। কিন্তু যারা প্রকৃত সুন্দর, আমার আগা দিকে 20 জন থাকলে আমি 20 জনকে শোনাবো। কিন্তু পেছনে যারা উঠবো, কুদুর উঠে কুটকুটানি, তারা লাস্টে থাক, অসুবিধা নাই, উঠবে আর না পালাবে। কেন বলেন তো? একটা ছাত্র বলছে মাস্টারকে, হ্যাঁ মাস্টার ছুটি দেন, নাহলে পালাবো। মাস্টারকে কি বলছে জানেন? বলছে ছুটি দে, নাহলে পালাবো। তা মাস্টার বা কি করবে? অপশন দেখছেন, ছুটি দে নাহলে পালাবো। ওকে যদি ছুটি না দেয় থাকবে, তাও পালাবে। তখন মাস্টার কি করেছে, ওর কানকে ধরে নিয়ে এসে ওই সামনে নিয়ে চলে এসেছে, বলছে এই তোকে যদি ছুটি না দিই তাও পালাবি, তুই অপশন দিয়েছিস আমাকে, তো তোর রোল কটি কহ? তখন বলছে আমার রোল 83। আচ্ছা তোর রোল 83, আচ্ছা তুই বল তোদের ঘরে কটি ছেলে আছে? টোটাল 83টে। তো তোর রোল লাস্টে 83 আছে, তো তুই পালাবি না, তার কে পালাবে? তখন ছাড়লো, তুই পালাবি তো তুই পালিয়ে যা, ব্যাপার নাই, 82 জন থাকবে লাস্টেরটা। সেরকম এখানেও 83 মার্কা লোক আছে, বসে উঠে একটু বসে পালিয়ে যাবে। তো যাক, কি বলছিলাম, রমজানের প্রস্তুতি আমাকে নিতে হবে। আমি একটা দিয়ে শুরু করছি। নাম্বার এক নম্বর প্রস্তুতি আপনাকে নিতে হবে, ঈমানকে মজবুত করা লাগবে। ঈমান মজবুত করা লাগবে, কারণ আমার আল্লাহ শর্ত বেঁধেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে আপনাকে প্রথমত ঈমান নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। মানুষ এমন একটা ঈমান, এই ঈমান কেমন জিনিস বন্ধুরে? একটা ছেলে ধরেন টিউবে পাম্প শুরু করে দিয়েছে, এমন সময় পাম্প যখন দিছে, তো পাম্প দিতে দিকে দেখবেন অন্য জায়গা কাটা আছে। আর আচ্ছা বলেন, কাটা যদি থাকে পাম্প দিয়ে কোনো লাভ আছে? লাভ আছে? তোর দাদু এসে বলছে, পোতাকে বলছে, আরে কি ব্যাপার রে,
তুই পাম্প দিছিস কতক্ষণ থেকে? বলছে দাদুজি সালা 3 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত পাম্প ফুলই হয় না। হাইসটা গেল, ঘাম চুয়ে গেল আমার। 3 ঘন্টা থেকে তুই পাম্প দিছিস রে। তো তোর টিউটা দেখি, সালা টিউ যখন দেখছে তো লিক হয়ে আছে, একদিক কাটা আছে, তখন করছে তুই 3 ঘন্টা দিচ্ছি, তুই যদি কিয়ামত পর্যন্ত দিস তাও তোর ভোর লোড হবে না রে। সব তুই একদিক দিয়ে করছিস, তার একদিক দিয়ে বাহারেছে, তুই খাইতে মরে যাবি তুই। ঠিক তেমনি ভাবে আপনি ঈমানকে মজবুত করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার রোজাকে কবুল করবে না, আপনার রোজা কবুল হবে না। ঈমানকে 1 নম্বরে মজবুত করা লাগবে। অথচ আমরা আজকের মানুষ 2024 সালের মুসলমান, আমরা রোজা আসলে খুব আনন্দিত হয়, খুব আনন্দিত হয়। কত বাজার, কত মার্কেট, কত খাবার। প্রথম দিনকে 2 কিলো মাংসকে, খাসির মাংসকে, ইলিশের মাছ দিয়ে আপনার প্রথম রোজা স্টার্ট করবে, কিন্তু একবার জানলো না আমার রোজাটা হবে কি হবে না। আল্লাহ বলছেন আগে ঈমানদার হ, তারপরে তুই রোজাটাকে রাখার চেষ্টা কর। যদি তুই ঈমানদার না হস তাহলে তোর কোনো কত রোজা কবুল হবে না। ছোট্ট একটা জিনিস, আমি যে কথা বলছি, হাত পা নড়াচ্ছি, হ্যাঁ হু দিচ্ছি, আচ্ছা আমার কি আছে বলে কথা বলতে পারছি বলেন তো? আত্মা। কি বললাম? জোরে বলেন, কি বললাম? আত্মা যদি না থাকে আপনি রচনা করতে পারবেন? পারবেন না। একটা কথা বলি আপনাকে, আপনার বাপ আজকে জীবিত ছিল, কালকে মারা গেল, অথচ যখন মারা যায় তখন সবাই কান্না করে, আব্বা তুমি চলে গেলে। বেটি বলে বাপু চলে গেলে, স্ত্রী বলে স্বামী তুমি আমায় ছেড়ে চলে গেলে। আপনার সবাই দাবি করে, সবাই কান্না করে, কেন কেন? আব্বাটা পৃথিবীতে নাই। আমি বলছি কি ব্যাপার, কাঁদছো কেন? বলছে দেখো আব্বা মারা গেছে। আমি বললাম কই তোমার আব্বা মারা গেছে? তোমার আব্বা তো শুয়ে আছে, সবই তো আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবকিছু তো বডি আছে, এরপরে কেন তোমার আব্বা কিভাবে মারা গেল? তার মানে ওর আব্বা মারা গেল মানে ও নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, তার মানে ওর আত্মা নাই। যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ আব্বা ছিল, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ মা ছিল, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ বিবি ছিল, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ আমার ছেলে ছিল। আর আত্মা নাই মানে তার কোনো মূল্য নাই। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? চিনতাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? মানুষ জানে না আত্মার কত দাম। যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ আপনি চলতে ফিরতে পারবেন, আর আত্মা যখন ভ্যানিশ হয়ে যাবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন আপনার কোনো উপায় থাকবে না। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আত্মা যেমন গেল তেমনি আপনার ব্যালেন্স শেষ, আপনি আর কিছু করতে পারবে না। একটা মানুষের মধ্যে আত্মা থাকে না যেমন, কোনো কাজ হবে না তেমন, ঠিক তেমনি ভাবে একটা লোকের কাছে যদি ঈমান না থাকে কোনো আমল রোজা কবুল হবে না তেমন। তার মানে আপনাকে ঈমান ঠিক করে তারপরে রোজা রাখা লাগবে। ঈমান আছে তো? দেখি পরীক্ষা করবো আজ ঈমান কার কার আছে। ল্যাবরেটরিতে ফেলবো, রক্ত যতক্ষণ ল্যাবরেটরিতে না যাবে ততক্ষণ রিপোর্ট বোঝা যাবে না কি হয়েছে। তো আজকে চেক করবো আপনাদের ঈমান কেমন আছে। এটা তো কি 16 মাইলের দিকে পড়ছে তাই তো? আচ্ছা ভালো। পাথর চাপড়ি কেউ দেখেছেন? গিয়েছেন কেউ? আছে এরকম? কোথায় আছে ওটা? বীরভূম ডিস্ট্রিক্ট তাই তো? বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপ কি হয়? ওখানে মসজিদ আছে, নামাজ হয়, কি হয় ওখানে?
কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। আরে তোর এ বাবা এমনই এক বাবা, তার দরকার আছে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। বাবা আছে তো আবার ন্যাংটা, কিছু ঢাকা নেই, সব উলঙ্গ, ন্যাংটা অবস্থা আছে, ন্যাংগা অবস্থায়। বলছে এই বাবার কি পাওয়ার আছে গো, কি পাওয়ার আছে একটু শোনাবেন, পাওয়ারটা লিব, তাইলে তো চাইবো। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আরে তোর বাবা যদি ন্যাংটা থাকে, তোর কপালে কি যে লেখা আছে। ন্যাংটা যদি থাকে তো ভালো কিছু পাবে। বলছে এমন বাবা, বলছে গ্যাল টেল দিস না, সর্বনাশ হয়ে যাবি। বাবার কাছে যাই চাবি তাই পাবি। কেন গো? বলছে বাবার কাছে ধনভাণ্ডার আছে। বলছে এমন গুপ্ত জিনিস আছে। তা আমি বলছি তোমার গুপ্ত জিনিস 12টা বাজাই, অরিজিনাল মাল তো দেখাই যাচ্ছে, আবার কি আছে, কি চাইবো? গুপ্ত জিনিস তো ওপেন করে দিয়েছে, ও পাবলিককে দেখাচ্ছে, ওর আবার কি আছে? বলছে না না না, এমন একটা বাবা, একে তোমরা ধমক দিও না। মানুষ ওইখানে গিয়ে শিরকি করে, শিরকি আমল করে, ঈমান নষ্ট করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। ওই জন্য আমার আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে। তার মানে ওই ঈমানদার দাবি করছে, এরপরেও চলে গেছে বাজার খাজা বাবা, দাতা বাবা, ন্যাংটা বাবা, লোটা বাবার কাছে। বাবার কাছে গিয়ে তারা মাল চাইছে। মেয়েরা আবার মাল চাই কিভাবে, সন্তান চাই কিভাবে, জানি বলবো কিভাবে চাই ওরা, বলবো। বলছে একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। ওরে টাটকা পাতা, ওরে জিন্দা পাতা, পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেজে। আরেকদিকে টুনটুনাটুন এমন করে বাজাচ্ছে, ডান দিকে বাম দিকে দেখতে পাবেন এর একটা বক্স বাজায়, টিক টিক টুক টিক টুক টিক টিক টুক টিক টিক টুক এমন করে বাজায়, আর একটা চুং চিং চুং চিং চুং এমন করে বাজাচ্ছে, চারদিকে আছে। আর এমন করে বাজাতে বাজাতে রে বাবা হাইয়া হারে হাই হারে করতে আছে। আর এদিকে তারা চলতে আছে। আবার কতজনকে দেখবেন বাবাকে জড়িয়ে ধরে নিয়েছে, বুকে ধরিয়ে নিয়েছে। বাবাকে যখন আপনার পীর বাবা যখন ডাকে আয় মা, মেয়ে তখন বলছে বাবা যখন ডেকেছে যদি না জড়িয়ে ধরি তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তখন তারা কি বলছে যে এটা বাবাকে ওর চটন করে ধরে নিলে তো একটা, বাবাও তখন একদম টাইট করে ধরে নিলে ছাড়ে না, এমন করে টাইট করে ধরেছে। আর তারা একটা গান বলে, কি গান বলে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আমি তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আর দুটার সাথে বলছে আর তো চাইছে আপনাদেরকে লাগিয়ে দিয়েছে। তো শিরিক করছে মানুষ। পাথর চাপড়ি আপনাদের এদিকার লোক যায় না, কিন্তু আমাদের সুতি থানা, শামসেরগঞ্জ থানার অনেক লোক, অনেক মেয়েরা কিন্তু ওখানে যায় কি চাইতে, তো সন্তান চাইতে। অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাজত্ব আমার হাতে, আসমান জমিনের রাজত্ব আমার হাতে। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়। আমি আল্লাহ যাকে সন্তান পুত্র কন্যা সন্তান দান করি, আবার যাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান উভয় দান করি, কন্যা পুত্র উভয় দান করি। শিরিক করা যাবে না, শিরিক থেকে ফিরে আসতে হবে। শিরিক কত মারাত্মক জিনিস। একটা শিরিকের ব্যাপারে আর বলতে যাচ্ছি না, ছোট্ট করে একটা কথা বলি।
শিরিক কত ভয়াবহ পাপ। সমাজে অনেক প্রচলিত শিরিক আছে। একটা শিরিক আছে তো খুব হাসি লাগে, আপনাদের দিকে আছে কিনা জানি না, থাকলে বলবেন। একটা মৌলবীর চোখে আজলি উঠেছে, বুঝলেন? চোখে আজনি বলেন তো নাকি? চোখ উঠলে কি বলেন? আজলি। তো ওর চোখ উঠেছে, ডাক্তার দিচ্ছে ব্যথা কমে না, ভালো হয় না, তো কি করবে বেচারি? টেনশন, মানে ব্যথা উঠবে তো, ছোট্ট জিনিসে এত বড় জিনিস যদি উঠে সামলাতে পারবে? এই বড় হচ্ছে সামলাতে পারে না, তখন কি করলো? যখন সামলাতে না পারে তখন মন টন খারাপ। একটা মুসাল্লি নামাজ পড়তে আসে, তো বলছে মৌলভী সাহেব, আপনার চোখে কি হয়েছে গো? তো বলছে আজলি হয়েছে রে ভাই, আজনি হয়েছে। তো যে একটা কি আপনি কষ্ট নিচ্ছেন, আমি একটা আপনাকে জিনিস দিব না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কি ভালো হবে? তো দাও, আমি তো তাড়াতাড়ি ওষুধ দেখাচ্ছি, ভালো হয় না তো তাড়াতাড়ি ভালো হলি ভালো। তো বলছে এখানে লাই কোনটা? বলছে একটু সাইডে যেতে হবে। তো সাইডে চ, কি করতে হবে? সাইডে যাবো। তখন ওই মুরগিটাকে সাইডে চলে গেছে, বলছে মৌলভী সাহেব এবার কি করতে হবে? তো বলছে এবার আপনাকে একটু বসতে হবে। তাও বসবো। যখন ও বসেছে তখন একটা ছোট্ট ছেলে নিয়ে সব প্যান খুলে চোখে ঘুষতে লেগেছে। তো ছোট পাটাম করে কি কাজ করলি তুই? মানে ছোট ছেলে নিয়েছে, ওর পেন খুলে মেশিনটা দিয়ে ওর চোখ ঘুষতে লেগেছে। তারা মোহন খারাপ দেয়, এটা আবার কি হলো? বলছে এটাই যদি করেন তো তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যাবে।